আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রবির চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম। জনাব শাহেদ আলম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সরকার সিম সংখ্যা কমানোর ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতে চাই আপনাদের নেটওয়ার্ক অপারেটরদের সাথে আসলে এই ব্যাপারে আলোচনা হয়েছিল কিনা। না, আমাদের সাথে আসলে এ ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। আমরা অনেক পরে জেনেছি যে এটা সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিকম মিনিস্ট্রি এবং সেখান থেকে বিটিআরসির কাছে একটা আদেশ এসেছে এবং সেভাবেই ইমপ্লিমেন্টের দিকে এটা চলে গেছে। আমাদের সাথে কোনো ধরনের ডিসকাশন হয়নি এবং আমরা আসলে এটার ব্যাখ্যাও জানি না কেন এই ধরনের একটা ডিসিশন নেওয়া হচ্ছে, যেখানে আপনি জানেন যে আমরা প্রতিটা সিমের জন্য একটা সিম ট্যাক্স দিয়ে থাকি। আমার এখানে একটা বড় কাস্টমার বেজ আছে যারা সিমগুলো ইউজ করছে। হঠাৎ করে এই ধরনের একটা ডিসিশন আমাদের জন্য খুবই সারপ্রাইজিং ছিল। সিকিউরিটি এজেন্সিগুলো কিন্তু বলছে যে যে অপরাধ, সিম সংক্রান্ত অপরাধ কিংবা সিমের সাথে এমএফএস যে সার্ভিসগুলো আছে সেসব অপরাধ এই সিমের বেশি থাকার কারণে বাড়ছে। সে ব্যাপারে আপনাদের কি মনে হয়? আসলে এখানে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি কাজ করে। আমরা অনেকেই মনে করি যে আসলে সিম নাম্বার কমিয়ে দিলেই মনে হয় ক্রাইম কমে যাবে। এই ধরনের কোনো এভিডেন্স নেই, ওয়ার্ল্ড ওয়াইডই নেই। সো আমাদের এখানে ২০টা সিম ছিল, সেখান থেকে ১৫টা করা হয়েছে, এখন ১০টা করা হচ্ছে, আবার বলা হচ্ছে এটা ৫টা করা হবে। তাই বলে কি আমাদের আপনার ক্রাইম কমেছে? কমেনি। আমরা যেটা দেখেছি আসলে ক্রাইমটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে মূল বিষয়টা হচ্ছে আসলে রেজিস্ট্রেশন নিয়ে। আপনি ঠিকভাবে রেজিস্ট্রেশন করছেন কিনা। আমরা গত প্রায় ৪ বছর ধরে রিকোয়েস্ট করে আসছি যাতে আমাদেরকে ন্যাশনাল আইডি ডেটাবেজে আমাদের যে রেটিনা এবং ফেস যে রিকগনিশন আছে সেখানে অ্যাক্সেস দেওয়ার জন্য, যাতে এবং আমাদের ৪টা মোবাইল অপারেটর কিন্তু রেডি, আমাদের সিস্টেম রেডি, সলিউশন রেডি, যাতে আমরা আরেকটু রোবাস্ট রেজিস্ট্রেশনটা করতে পারি। ইস্যুটা হচ্ছে কিভাবে আমি রেজিস্ট্রেশনটা করতে পারবো, কিন্তু সেদিকে নজর না দিয়ে এটা করা হচ্ছে সিম কমানোর দিকে। সিম কমালে কি হবে, আপনার এখন কিন্তু ক্রাইমটা অন্যদিকে চলে আছে। আপনার এখন ইন্টারনেট বেস ক্রাইমের দিকে চলে আছে সব কিছু। আপনার এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালসের মাধ্যমে কিন্তু ক্রাইম হয়, নট নেসেসারিলি সিমের মাধ্যমে। আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ইউজ করার জন্য আপনার এসএমএস, আপনার সিম ছাড়াও কিন্তু আরও অনেকভাবেই এটাকে ইউজ করা যায়। যারা ফ্রডস্টার আছে, ক্রিমিনাল আছে, তারা কিন্তু একটা অল্টারনেটিভ ওয়েতে কিন্তু সেই ক্রাইমগুলো করবে এবং আমাদেরকে সেই জায়গাগুলোতে আসলে প্রোটেক্ট করতে হবে। সিকিউরিটি এজেন্সিগুলো যেটা বলছে সেখানে আমরাও একমত যে আমাদেরকে এখানে একটা রোবাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। তাই বলে কিন্তু সিম কমিয়ে কি আমি আসলে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমাতে পারবো? অবশ্যই পারবো না, এবং এটার এভিডেন্স সবখানে আছে। এক্ষেত্রে তারা এমএফএস সার্ভিসের যে ব্যাপারটা আছে সেটির নানা সংকটের কথাও তারা বলছেন। সেই ব্যাপারে আসলে সংশ্লিষ্টতা কি আছে সিমের সাথে এই ব্যাপারটি? দেখেন, এমএফএস এর যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু এমএফএস অপারেটর যারা আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকে তাদের রেজিস্ট্রেশনটা এনশিওর করতে হবে। তারা যদি আমাদের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু হবে না, কারণ আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস দেই না। যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয় এবং তারা কিন্তু আবার আমাদের কাছ থেকেও সার্ভিস নিতে পারে, যাতে এবং একটা কোঅর্ডিনেশন হতে পারে যেখানের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে আরেকটু রোবাস্ট করা যায়। কমিয়ে দিয়ে ১০টা থেকে ৫টা করে আপনি যে ক্রাইম করবে, যে ক্রিমিনালরা, তারা কিন্তু এই ৫টাকেই আপনার ফ্রড অথবা স্টোলেন আইডেন্টিটির মাধ্যমে এই ক্রাইমগুলো করে যাবে। সুতরাং আমরা যেখানে আসলে নজর দেওয়ার দরকার সেখানে দিচ্ছি না। আমরা বারবার করে ১০টা ৫টার কথা বলছি। এইটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি ফোকাসটাকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে আমরা এখানে একটা বা আমরা সরকারের পক্ষ থেকে মনে হয় অনেক সময় যে এখানে একটা স্টেপ নেওয়া হচ্ছে, বাট এই স্টেপগুলো আসলে আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি কমাবে না, আপনার এখানে কোনো উপকারই আসবে না। কিন্তু এই যদি কমিয়ে ফেলা হয় তাহলে এই যে অপারেটরদের রাজস্ব, যারা গ্রাহক তাদের রাজস্ব কিংবা সরকারের যে কর আদায়, সেই ক্ষেত্রে প্রভাব পড়বে কি আপনাদের কাছে কি মনে হয়? মারাত্মক প্রভাব পড়বে। আপনি এই মাসেই দেখেছেন যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কাস্টমার আবার রিডাকশন হয়েছে, কারণ আমরা অনেক সিম আমরা বার করেছি এবং এটা যদি আরও বার করতে হয়, আমরা যদি এখন ধরেন আমি যদি এক্সাম্পল দেই, আমরা একটা এক্সারসাইজ করে দেখেছি, যদি ৫টাতে আনতে হয় তাহলে প্রায় ১.৫ কোটি সিম আমাকে বন্ধ করে দিতে হবে। এখন এই ১.৫ কোটি সিমের জন্য সরকার প্রায় বছরে প্রায় ২.৫ থেকে ৩,০০০ কোটি টাকার মতন সরকারের লস হবে, কারণ এই প্রতিটা সিমের সাথে কিন্তু একটা রেভিনিউ জড়িত। আর কাস্টমার কিন্তু দেখেন, নিজস্ব কিছু স্মল বিজনেস যারা রান করে তারা সিম ইউজ করে, বিভিন্ন ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস, মাল্টিপল ডিভাইস, এখন মিটারেও কিন্তু আপনার সিম লাগে। আপনি ল্যান্ড রেজিস্ট্রি করতে যাবেন, সেখানে একটা ইউনিক সিম নাম্বার লাগছে। আপনি বিআরটিতে যাবেন, সেখানে একটা ইউনিক সিম নাম্বার লাগছে। সো মাল্টিপল কারণেই কিন্তু সিমগুলো ইউজ করা হয়।
এবং এখানে অনেকগুলো কারণ আছে কেন আপনার মাল্টিপল সিম ইউজ হয় বা 10টা বা 15টা ইউজ হয়। আচ্ছা। এখন জি। লেজিটিমেট যারা ইউজার তাদেরকে আপনি কার্টেল করে আমাদেরও যেমন একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, যেটা অবশ্যই ফিউচারে ইনভেস্টমেন্ট কার্টেল করবে জি। এবং সরকারের বড় একটা রেভিনিউ এখানে ড্যান্ট হবে। একটু যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবি, আপনাদের মাঝে 4 জন প্রধান অপারেটর আপনারা আছেন, অসম প্রতিযোগিতা কি তৈরি হবে এটা যদি বাস্তবায়ন হয়? অবশ্যই। কারণ হচ্ছে এখানে আপনার যদি এখানে ৫টা সিম বা ১০টা সিম বলেন, এক যারা মার্কেট লিডার আছে, যে মার্কেট লিডার আছে, সাধারণত আমরা দেখেছি প্রিমিয়াম সিমগুলো অথবা আমরা যেটা প্রাইমারি সিম বলি, দুটো সিমই কিন্তু সাধারণত মার্কেট লিডারের সাথেই থাকে। সেক্ষেত্রে সেকেন্ড, থার্ড, ফোর্থ অপারেটর কিন্তু ডিপ্রায়োরিটাইজ হয়ে যাবে এবং এখানে আল্টিমেটলি একটা মনোপলি তৈরি হবে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু কেউ আপনার বিবেচনায় আনছে না। কনসিডারেশনে না এনে যে জিনিস, যে ধরনের ডিসিশনগুলো আসছে, আমরা যে জন্য ফ্রাস্ট্রেটেড একটু সেটা হচ্ছে যে কোনো ধরনের এভিডেন্স বেসড অথবা ডেটা ছাড়াই আপনার ডিসিশন নেওয়া হচ্ছে, যেগুলো আলটিমেটলি কিন্তু আমাদের দেশের জন্য এবং আমাদের কনজিউমারদের জন্য, আলটিমেটলি সিটিজেনদের জন্য এটা একটা বড় ধরনের শঙ্কা হয়ে দাঁড়াবে ফিউচারে। এই শঙ্কার কথা যখন আপনি বললেন, বিটিআরসি কিন্তু এই যে খোলা বাজারে আপনাদের অফিসিয়াল আউটলেট ছাড়াও যেখানে আসলে সিম বেচা হয় সেখান থেকে তথ্য চলে যাচ্ছে, প্রতিবেদনে আমরা সেটি দেখলাম। এই ব্যাপারে আপনাদের আসলে কনসার্ন আছে কিনা, এটা কিভাবে আমাদের হয় অবশ্যই আসলে? জি, আমাদের অবশ্যই কনসার্ন আছে। এটা আমরা অনেক আগে থেকে রেজ করেছি যে ন্যাশনাল আইডি ডেটাবেজে প্রচুর তথ্য বাইরে চলে গেছে। আমাদেরকে এই জিনিসগুলো প্রোটেক্ট করতে হবে। দেখেন, আমরা শুধুমাত্র যখন ন্যাশনাল ডেটাবেজের সাথে কানেক্টেড থাকি, আমাদের শুধু হ্যাঁ অথবা না এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমি একটা সিগন্যাল পাঠাই ন্যাশনাল আইডি ডেটাবেজে যে এইটা কি সেই কাস্টমার কিনা। আমরা সেখান থেকে যখন অ্যান্সার পাই তখনই মাত্র সিমটা অ্যাক্টিভেট করা হয়। জি। এখন ন্যাশনাল আইডি ডেটাবেজের ইনফরমেশন যখন বাইরে চলে যায়, তখন আপনি 5টা সিম দিয়ে কি হবে বা 10টা সিম দিয়ে কি হবে বা একটা দিয়েও কি হবে, কারণ আপনার কিন্তু ক্রিমিনালরা কিন্তু এই পুরো সিস্টেমটাকে এক্সপ্লয়েট করবে। সো আমাদের যে জায়গায় ফোকাস করা দরকার সেই জায়গাটা হচ্ছে রোবাস্ট রেজিস্ট্রেশনটা কিভাবে এনশিওর করব এবং আমরা কিভাবে আসলে এই সিমগুলোর মাধ্যমে যে ডিজিটাল ইকোনমি আমরা তৈরি করতে যাচ্ছি, সেই ডিজিটাল ইকোনমি যাতে আমরা আসলে এস্টাবলিশ করতে পারি আমাদের পার্সোনাল লেভেলে বলেন, ইকোনমিক লেভেলে, যাতে আমরা সেই ধরনের জিনিসগুলো আমরা করতে পারি। এখন সেটা না করে আমরা আসলে ফোকাসটা করছি টোটাল ভিন্ন জায়গায়। জি, কিন্তু এই যে রেজিস্ট্রেশন সিস্টেমের কথা বললেন, সেই সময় একটা আলোচনা কিন্তু এভাবে আসে যে এই ধাপে ধাপে কমানোর যে বিষয়টা, সেটা আপনাদের কাছে কি মনে হয় চ্যালেঞ্জিং হবে কি, বা গ্রাহক কিংবা আপনারা অপারেটর আছেন যারা, তারা কি আসলে কোনো ধরনের ঝুঁকি বা কিংবা চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা? অবশ্যই এখানে আমরা জেনুইন কাস্টমার হারাবো, লেজিটিমেট ইউজাররা এখানে তাদের সিমগুলো বার হয়ে যাবে এবং অনেক ধরনের কার্টেল শুরু হবে। সিম নাম্বার ইজ এ ম্যাটার অফ চয়েস এস ওয়েল ফর সিটিজেন্স। আমার সিটিজেনরা কে কয়টা সিম ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সেটা কিন্তু আপনাকে সেভাবে লেজিটিমেটলি আপনাকে ইউজ করতে দিতে হবে। দেখেন, যেসব দেশগুলো সিম লিমিট করেছে তাদের কিন্তু আমাদের দেশের মতন এনআইডি ডেটাবেস নেই। এখন আমাদের এনআইডি ডেটাবেস থাকা সত্ত্বেও, সেখানে কানেক্টিভিটি থাকা সত্ত্বেও আমরা যখন এটা করতে পারছি না, আমরা বিভিন্ন স্টেজে ফেল হচ্ছে, তাহলে আসলে সমস্যাটা এখানে না, সমস্যাটা অন্য জায়গায়। আমরা দেখেছি পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, কেনিয়া এবং মেক্সিকোতে আপনার সিম রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে এখন কার্যকরী আছে। কম্বোডিয়াতে কিছুদিন আগে হয়েছে। এটার মাধ্যমে কিন্তু ক্রাইম আপনি লিমিট হচ্ছে না, কিন্তু যেটা হয়েছে আপনি আইডেন্টিফাই করতে পারছেন, আপনি পিন পয়েন্ট করতে পারছেন, আপনি কিন্তু সেই ক্রিমিনাল গ্যাংগুলোকে আপনি আটকাতে পারছেন বিভিন্ন টেকনোলজি ইউজ করে। সো জি। আমাদের কাছে মনে হয়েছে আপনি ফোকাসটা করতে হবে আমাদেরকে ঠিক ডিফারেন্ট জায়গায়। আমাদেরকে ফোকাস করতে হবে ইন্টারনেট বেস যে ফ্রডগুলো পারসিস্ট করছে সেগুলোকে কিভাবে কমানো যায় এই সেটার ব্যাপারটা সাথে। যখন আপনি বললেন, তখন আইওএস ডিভাইসের ক্ষেত্রেও তার একটু বিশেষ নীতিমালার কথা বলছেন, সেটা কিভাবে দেখছেন আপনারা এই আইওএস ডিভাইসের ক্ষেত্রে সিম সংখ্যার বিষয়ে সিদ্ধান্তটি? ব্যাপারটা হচ্ছে এনইআইআর আপনার হয়তো মানে অনেক পৃথিবীর অনেক দেশে এনইআইআর আছে, একটা ডেটাবেস ক্রিয়েট হবে, সেখানের মধ্যে আমরা স্টোলেন ফোন এবং আমরা যেসব ইললিগাল ফোন যেগুলো আছে সেগুলো আমরা বার করতে পারবো। কিন্তু এখানে আমাদের একটা ছোট অবজারভেশন ছিল আগে, সেটা হচ্ছে যে এই আইওএস ডিভাইসগুলোর সাথে যাতে কোনোভাবেই আপনার এনআইডিটাকে ট্যাগ করা না হয়, কারণ এনআইডির সাথে ট্যাগ করলে এটা কনজিউমারদের জন্য, সিটিজেনদের জন্য একটা আম, অনেক ধরনের একটা ইনকনভিনিয়েন্স তৈরি হবে এবং একটা সেকেন্ডারি মার্কেট যেটা আছে সেখানে যে কয়েক লাখ আপনার যারা এটার মাধ্যমে আর্ন করছে, যেসব ফোন দোকানগুলো আছে, তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সুতরাং আমাদেরকে একটু হলিস্টিকলি জিনিসটা দেখা দরকার যে আমরা একদিকে যেমন আমরা সিম লাগবে, আমরা ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে, আমরা ডিজিটাল ইকোনমির দিকে এগিয়ে যাব, সেই সাথে কিন্তু আমাদেরকে প্রোটেকশনটাও করতে হবে, আমাদেরকে প্রাইভেসি যেমন প্রোটেকশন করতে হবে, আমাদের বিভিন্ন ক্রাইম যেগুলো হচ্ছে, ইন্টারনেট বেস ফ্রড যেগুলো হচ্ছে, সেগুলো আমাকে থামাতে হবে।
সো এটা একটা হলিস্টিকলি আমাদের সাথে যদি ডিসকাশন করা হতো তাহলে সেক্ষেত্রে আমরাও কিছু কিন্তু আইডিয়া শেয়ার করতে পারতাম এবং সেভাবে একটা ডিসকাশনের মাধ্যমে জিনিসটা হতো, কিন্তু সেটা হয়নি। আমরা দেখেছি যে এটা অনেকটা উপর থেকে নির্দেশনা আসছে এবং সেভাবে করে প্রতিপালন হচ্ছে, যার কারণে এই ধরনের একটা অ্যাব্রাপ্ট ডিসিশন তৈরি হয়েছে যেটার কোনো লিগ্যাল কোনো বেসিসই নেই। ধন্যবাদ। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা এই বিষয়ে হয়তো বা আবারও আলোচনার সুযোগ পাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। সরকারের সিম সংখ্যা কমানোর বিষয়ে যে নতুন সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আলোচনা করছিলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব শাহেদ আলম।